আজকের গল্প কালো চোখের ছায়া। রাত তখন গভীর। সুমন আর তার বন্ধুরা গহীন জঙ্গলের পাশের একটা ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে। তারা এসেছিল ট্রেকিং করতে, কিন্তু সন্ধ্যার পর পথ হারিয়ে ফেলে। উপায় না দেখে পুরনো একটা কুঁড়ে ঘরে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। চারপাশে শুধু শুনশান নীরবতা, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই। সুমন ঘরের এক কোণে বসেছিল। হঠাৎ খেয়াল করলো বাইরে অদ্ভুত ফিসফিস শব্দ হচ্ছে। সে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই গা শিউরে উঠল। একজন দীর্ঘদেহী নারী, এক্কেবারে সাদা কাপড়ে মোড়ানো, চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে ঝুলছে। ঠায় দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে হাত দুটি প্রসারিত করে যেন কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে। সুমন আতঙ্কে পেছনে সরে এলো, কিন্তু তার বন্ধুরা তখনও ব্যাপারটা টের পায়নি। সে আস্তে করে বন্ধুদের ডেকে তুলল, কিন্তু তখন তারা জানলার দিকে তাকালো, তখন কেউ কিচ্ছু দেখতে পেল না। তাই ঘুম ঘুম চোখে ভুল দেখেছিস, শুভ বলল হাসার চেষ্টা করে। কিন্তু সুমন নিশ্চিত ছিল যে সে ভুল দেখেনি, কিছু একটা ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। সবাই চমকে উঠল। গভীর রাতে এই নির্জন বনে কে আসতে পারে? কে ওখানে? শুভ কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। কোনো উত্তর নেই, কিন্তু এবার দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। সুমন ধীরে ধীরে দরজার দিকে এগোলো, কিন্তু দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই আতঙ্কের দম আটকে এলো তার। সেই সাদা কাপড় পরা মহিলাটি এক্কেবারে দরজার সামনে দাঁড়িয়ে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু কারো দুটি গর্তের মতো চোখ, আর সেই চোখ থেকে কালচে তরল কিছু একটা গড়িয়ে পড়ছে। সুমন চিৎকার করে দরজার কাছ থেকে সরে এলো। তার বন্ধুরা ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই জানলার কাছে বিকট আওয়াজ হলো, যেন কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড়াচ্ছে, কাটছে। এখান থেকে বেরোতে হবে, তানভীর ফিসফিস করে বলল। তারা তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে দরজা খুলে দৌড় দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে এসে দেখে পুরো বন কুয়াশায় ঢাকা। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে এক নারীর কাঁদো কাঁদো স্বর ভেসে এলো, থামো, আমাকে ফেলে যেও না। সুমন আর তার বন্ধুরা আতঙ্কে ছুটতে লাগলো, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। গাছগুলো কেমন যেন অদ্ভুতভাবে একে অপরের কাছাকাছি চলে আসছে, তারা যেন বেরোতে না পারে। হঠাৎ তানভীর চিৎকার করে উঠল, শুভ কোথায়? তারা পেছনে তাকিয়ে দেখে শুভ আর তাদের সঙ্গে নেই। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। ফিরে গিয়ে শুভকে খোঁজার সাহস কারণ নেই, কিন্তু বন্ধুকে ফেলে যেতে মন চাইছিল না। ঠিক তখনই কুয়াশার মধ্য থেকে শুভ ধীরে ধীরে বেরিয়ে এলো, কিন্তু তার হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়। মাথা নিচু, হাত দুটো অস্বাভাবিকভাবে দুলছে। শুভ! সুমন ভয়ে ডাকলো। মুখ তুলতেই সবাই পেছনে হটে গেল। তার চোখ দুটো গাঢ় কালো হয়ে গেছে, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃত হাসি। তার কণ্ঠস্বর কিন্তু শুভর নয়, তোমরা আমাকে ফেলে যেতে পারবে না। এরপর যা ঘটল কেউ জানে না। পরদিন সকালে একদল জঙ্গলের পর্যটক সেই কুঁড়েঘরের সামনে এসে থমকে গেল। সেখানে পড়ে আছে 4টি ব্যাকপ্যাক, কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। আর ঘরের ভেতরে এক দেওয়ালে নখ দিয়ে আঁচড় কেটে লেখা,
আমি ফিরে আসব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।